নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে মন্দারমণি ডে 2। তো আমরা কপতি একদম রেডি। কালকেও আমরা ম্যাচিং অবতারে ছিলাম, আজকেও আমরা ম্যাচিং অবতারে। আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো একদম কুল একটা সি লুক দিয়েছি আমরা, তাই না পিকা? একদমই তাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস কোড আর দ্বিতীয় দিনের ফার্স্ট ড্রেস কোড আর কি। একদম। তো আমি তারপরে ভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের ব্যালকনি থেকে কেমন লাগছে এখন সমুদ্রটাকে। তারপরে আমরা সমুদ্রের ওখানে যাব, কিছু ফটো তুলবো, একটু ঘুরবো সকালবেলা। এখন 5:30 বাজছে। তো তারপরে দেখা হচ্ছে। মন্দারমণি থেকে সকলকে গুড মর্নিং। কেমন লাগছে? দারুণ লাগছে না ভিউটা? আমাদেরও ঠিক একই অবস্থা। এটা আমাদের ডে 2 ভ্লগ। তো ভ্লগ এই যা শুরু হলো, ঘুম থেকে উঠলাম এই 4:30 নাগাদ। তো এই ভোরবেলার দৃশ্যটা একবার দেখো আমাদের ব্যালকনি ভিউ থেকে, কি অপূর্ব না সান ভিউ রিসোর্টের ভিউটা। মানে রিসোর্টের নামও ভিউ, আর সত্যিই ভিউ দারুণ। আর নামে তো সানি আছেই, সান ভিউর সানি। তো দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, ভালো লাগছে। এরকম করে তো সুপ্রভাত জানানো যাবে না, কারণ আমরা যেখানে থাকি সেখানে তো কলকারখানার জায়গা। এরকম বাতাস, এরকম আকাশ, এরকম প্রকৃতি কোথায় পাবো? তো সবাইকে সুপ্রভাতটা এখান থেকে একদম গ্র্যান্ড ভাবে জানিয়ে দিলাম। দেখতে থাকো, ভালো লাগবে। তো এটা হচ্ছে ভোর 5টার ভিউ। অসাধারণ লাগছে, মনে হচ্ছে কখন ওই সাগরের দিকে চলে যাই। সাগর কিন্তু হাতছানি দিয়ে ডাকছে, আয় আয় করে। চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতে কিছু একবারে কথাই বলা যাচ্ছে না, এত হাওয়া। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো দারুণ ঘুম হয়েছে রিসোর্টে, কোনো অসুবিধা হয়নি। রাত্রেবেলা একদম খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, কোনো অসুবিধাই হয়নি। একবারে বালিশে মাথা দিতেই ঘুম। একটা অসাধারণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, সারা রাত ঠান্ডা পেয়েছি। তো একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে আর হ্যাঁ, এই রিসোর্টে নিয়ে বলতেই হয় অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ রুম সার্ভিস, অসাধারণ রান্না, সব কিছু, রুম, টয়লেট, সব কিছু। এদের কোনো ত্রুটি আমি তো খুঁজে বের করতে পারিনি, চাইও না। তো অপূর্ব লাগছে ভিউটা, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই। তবে হ্যাঁ, এক্ষুনি আমরা ওখানে যেতে চলেছি আর তোমাদের দেখাতে চলেছি। তো এই যে আমাদের সানভিউ রিসর্ট, ওই যে আমাদের R5 রুম। তো ওখান থেকেই আমরা জাস্ট এলাম। এখন সকাল 6টা বাজতে চললো। একটা অপূর্ব ভিউ প্রকৃতির। তো আমি আর পিকা তো আজকে ম্যাচিং ব্ল্যাক অবতারেই রয়েছি। তো চলো এবারে সমুদ্রের দিকে যাওয়া যাক। আজকেও হাতছানি দিচ্ছে, ডাকছে আমাদেরকে। এই দেখো, দারুণ ভিউ। অসাধারণ ভিউ। তো একটা অসাধারণ অভিজ্ঞতা, সমুদ্রের হাওয়া খাচ্ছি ভোরবেলা। বিচে চলে এসেছি, ওই যে সমুদ্র আর ওই যে আমাদের সূর্যদেব। কি সুন্দর হাওয়া দেখতে পাচ্ছ, জামা টামা একবারে খুলে চলে যাচ্ছে। সমুদ্রটা কত দূর দেখো জাস্ট। এইদিকে আমাদের রিসোর্ট, এখানে আমরা। এ সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিজরাই সুখের পঙ্খী জাগে। পারতাম যদি থাইকা যেতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথর আর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথর আর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিজরে সুখের পঙ্খী জাগে। পারতাম যদি থাইকা যেতাম এই সাগরের পারে, ঝিনুক মালাই গাইথা কাটাই দিতাম
পাথর আর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো এনজয় করছি আমরা সকাল সকাল বেরিয়ে। দারুণ ফটোশ্যুট হলো সমুদ্রের মধ্যে, একদম বিচের মধ্যে সমুদ্রদেবকে নিয়ে, সাগরদেবকে নিয়ে। একদম সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, কিন্তু এই মাতাল সেই মাতাল নয়। এই মাতাল হচ্ছে একটা নেশাগ্রস্ত মাতাল, যেটা মদ খেলেও যে নেশা হয় না, সেটা কিন্তু সাগর পাড়ে এসে মদ না খেয়েও সেই নেশাটা হবে। সেই নেশা হয়েছে আমাদের, তাই না বিকা? তুমি কি দেখছো? দেখি বিকা কি দেখছে, চলো। কিসব আবিষ্কার করছে, কিসব আবিষ্কার করছে। সমুদ্র আসছে, স্বাগত জানাও সমুদ্রকে। দারুণ লাগছে, দারুণ লাগছে। জলরাশি আসছে, স্বাগত জানাবো না? সাগর ডাকে আয় আয় আয়, হে মন আমার সাগর পারে যেতে যেতে চাই। আয়, জল চলে এসছে আমার পায়ে, দারুণ লাগছে। লিরিক্স ভুলে গেছি, নিজের মতো করে গান করছি সাগরে। কিরকম পাগলামি না? দারুণ লাগছে। এই বিচ, পাশে পাশে সব রিসোর্ট। বিকার আমি মজা করছি, এনজয় করছি। এই যে আমাদের সানভিউ রিসোর্ট। এই সমুদ্রের জলরাশি আসছে, ঢেউ আসছে। চলে আসবো কেন? বিকাও ভয় পাচ্ছে, মাঝে মধ্যে আমিও ভয় পাচ্ছি। আর ডাব বলা এসেছিল, ডাবটা পরে খেতে হবে। এখন জলখাবার খাওয়া হয়নি, জলখাবার টাইমও হয়নি। এখানে টাইম কিভাবে মানে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। মানে মনে হচ্ছে প্রচুর বেজে গেছে, কিন্তু কিছুই বাজেনি। এখন সকাল 8টা বাজছে। এই যে আবার আসছে, পালাও। ওরে বাবা, আরে বাবা রে। এখন আমরা সাগর পাড়ে দুজন, তাই না? হ্যাঁ, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। একদম সত্যি ফিলিংস হচ্ছে, কারণ এত উত্তাল সমুদ্র, আমরা মানে জাস্ট এনজয় করছি। আর প্রচুর ফটোশুট করেছি। আমাদের ফটোগুলো দেখতে হলে আমাদেরকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করতে হবে। নিচে ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের আইডিগুলো শেয়ার করে দেবো। তো ওখানে গিয়ে আমাদের সমস্ত পোস্ট আর ফটোস তোমরা দেখতে পাবে। তাও আমি বলে দিচ্ছি, সৌমদীপ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে আমি রয়েছি। তো আমার প্রোফাইল থেকেই বেশিরভাগ সব 90% পোস্ট হয়। আর ইনস্টাগ্রামে ও আছে লিভিং উইথ সানিবন এই নামে। তো অবশ্যই ফলো করবে, ভালো ভালো সব কিছু দেখতে পারবে। ফেসবুকে কিন্তু মানে সব কিছু নির্ভেজাল একদম, মানে কমেন্ট সেকশনও খুব ভালো। প্রচুর আমাদের শুভাকাঙ্ক্ষী, প্রচুর সবাই কমেন্ট করে, ভালো লাগে। তোমরাও যারা ইউটিউবে আছো, ফেসবুকে নেই, এসো জয়েন করো, দেখো। ওখানে একরকম, এখানে একরকম। এখানে ব্লগ থাকবে, ওখানে ফটোশ্যুট থাকবে। সব কিছুর মজা নিতে হলে অবশ্যই জয়েন করো। তো দেখো আমরা মজা করছি। চলো সমুদ্রে একটু দেখি দেওয়া যাক। আর আমাদের এইটা আজকে আমাদের চেষ্টা, তোমাদেরকে তখন ব্লগে একটু দেখেছিলাম। তো এটা হচ্ছে আমার, এই যে আমিও আছি, এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অবতারে আমরা আছি। আজকে আমাদের ড্রেস কোডের কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। না, জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্যই নয়, জীবনটা অবশ্যই কালারফুল, কিন্তু মাঝে মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
মজা হবে, জানি না সাউন্ড এলো কিনা, তবে হ্যাঁ অনেকই মজা করছি, দেখতে থাকো। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, স্নানে বেরোবো, তো তার আগে একটু পেট পুজো করতে হবে, জল খাবার। তো জল খাবার নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট। তো ওরা কি কি দিয়েছে দেখতে পাচ্ছ। পিকা, আজকে তাহলে আমাদের স্পেশাল তো মানে বেড টি খাওয়া হয়নি, না। তো চা তো রয়েছে, হ্যাঁ। আর ওরা তো মানে একদম সুন্দর র্যাপ করে দিয়েছে। তো আলু পরাঠা আছে, দই, আচার, আর এটা মনে হয় কোনো মটরের ঘুগনি জাতীয় কিছু আছে। খোলো আস্তে আস্তে। তো আমি একটা এমনি কথা বলছি ওদের রুম সার্ভিস নিয়ে। এই যে আমাদের সমুদ্রের দিকটা, ব্যালকনির দিকটা, এখন সমুদ্র একদম কাছেই চলে এসছে। খোলো তুমি এটা। হ্যাঁ, হ্যাঁ, সমুদ্র একদম কাছে চলে এসছে। আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম, ফটোশ্যুট করলাম, ভিডিও তো তোমরা দেখতেই পেলে। একদম দেখো সমুদ্র কাছে চলে এসছে এখন। তো সমুদ্র আরেকটু দূরে যখন যাবে, মানে বালিটা যখন পাবো, তখন আমরা স্নানটা করতে যাব। তো রুম সার্ভিস নিয়ে যেটা বলছিলাম, যে রুম সার্ভিস এদের মারাত্মক ভালো। মানে আমরা অন্য রিসোর্টেও তো থেকেছি, অন্য জায়গাতেও থেকেছি, যখন যা দরকার বলে মানে বলছি চলে আসছে। জল থেকে শুরু করে, চা থেকে শুরু করে সব যেমন বলছি। প্লাস হচ্ছে যে এদের যেটা সব থেকে ভালো লাগলো, ব্যবহার, হাসি মুখে সব করছে। আর মেন হচ্ছে প্রতিদিন ঘর কিন্তু এরা ক্লিন করে, একদম ফিনাইল দিয়ে চকচক করে সমস্ত কিছু একদম ওয়াইপ করে দিচ্ছে ঘর। প্লাস সব ওয়ার্ডরোব ফার্ডরোব মোছা, বা দরজা টরজা যা যা ওরা দেখছে, বা চাদর যদি কিছু ব্যাপার থাকে সব পাল্টানো, ওরা সবই করছে। তো এখানে তো রুমে রয়েছে এটা সানভিউ রিসর্টের যে রিসেপশন এরিয়া বা সার্ভিস এরিয়া, সেখানে ফোন দেওয়ার জন্য। আর এই যে খাবার সাজিয়ে পিকা বসে আছে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নেবো। পিকা, তাহলে তোমার ফেভারিট আলু পরাঠা আছে, আলুর পরাঠা আছে, আচার, হ্যাঁ, দই, আর যেহেতু গ্রীষ্মকাল, হ্যাঁ। ওই জন্য দই দিয়েছে, একটু ঠান্ডা থাকবো। হ্যাঁ, আর মটরের ঘুগনি এটা, মটরের ঘুগনি, আর সঙ্গে চা আছে। তাহলে চলো ঠান্ডা, হ্যাঁ, তাহলে চলো খাওয়া যাক। তো রুম সার্ভিস এদের ভালো লাগছে, তাই না? খুব সুন্দর, এদেরকে মানে প্রচুর এরা মেনটেন করছে, যখন প্রফেশনালি, আর হাসি মুখে করছে, এরকম না যে বিরক্ত হচ্ছে কি এইরকম কিছু ব্যাপার না, আসছে, খুব সুন্দর ক্লিন করে দিচ্ছে, দারুণ লাগছে। একদমই তাই। যখন যা দরকার দিচ্ছে, খাবারও দারুণ। তো স্নান করার জন্য আমরা রেডি, একটু খেয়ে নিই। আর সমুদ্র ততক্ষণে ওই দিকটা একটু পিছিয়ে যাবে, আর আমরাও স্নান করার জন্য রেডি। তো চলো খাওয়া যাক। তো আমাদের সানভিউ রিসোর্ট থেকে কি সুন্দর লুকটা দেখো। এখন সমুদ্র কিন্তু একদম চলে এসছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টার দিকে। আমাদের জলখাবার তো দেখলেই খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট সারা হয়ে গিয়েছে। তো আমরা যাব সমুদ্রে স্নান করতে, কিন্তু এই এতটা মানে সমুদ্র থেকে একটু ভয়ই পাচ্ছি। অনেকজন নেমেছে অন্য রিসোর্টে, তো আমাদের সমুদ্র একবারে রিসোর্টের কাছেই চলে এসছে। এখন যাব না, একটু পরেই যাব। তবে তোমরা কি চাও যে আমরা ওখান থেকে গিয়ে তোমাদের লুকটা দেখাই? তাহলে আরও বেটার হবে, তাই না? তাহলে পিকা ওইদিকে যাবে? রাত্রেবেলা তো একটু অন্ধকার অন্ধকার থাকবে, কিন্তু এই যে এত সমুদ্র আসছে আমাদের একদম রিসোর্টের যে সামনে বাঁধানো জায়গাটা আছে, হ্যাঁ, ওগুলোতে ধাক্কা লাগার কোনো ব্যাপার নেই, এমনি এমনি যাচ্ছে। কিন্তু এখানে পুরো এসে ধাক্কা লাগছে, এমনই সুন্দর করা আছে ব্যাপারটা। তো ওখানে গিয়ে তাহলে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো দুজন আমরা রেডি স্নান করার জন্য। স্নান একটু পরে করবো, কারণ সমুদ্র খুব এগিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আশা করি দেখতে পাচ্ছ কতটা এগিয়ে এসছে। ওখানে গিয়ে আমি আরও দেখাচ্ছি। তো এইটা আমাদের আজকে স্নানের লুক, কেমন লাগছে কমেন্ট করে জানাও আমাদের লুকগুলো কেমন লাগছে। এটাও কিন্তু ম্যাচিং, একদম, এটাও কিন্তু আমাদের পুরো ম্যাচিং। তো একটা ব্লুইশ ব্যাপার আছে ড্রেসগুলোর মধ্যে, যেহেতু জলটাও একদম ব্লু হ্যাঁ, পানি পানি, আর দিল ভি সানি স্যার। সানি সানি তো অবশ্যই, কারণ সানির সাথে সানি দিয়ে উইথ সমুদ্র আর সানভিউ। সানভিউ। তো চলো এবার সমুদ্রের দিকে যাওয়া যাক। চলো। একদম সামনাসামনি চলে এসেছি। জাস্ট রুম থেকে নামলাম,
আর চলে এলো সেই সুন্দর দৃশ্য। আহা হা হা, অপূর্ব মনোরম পরিবেশ। এই যে আমাদের ব্যালকনি, এখানে সারমেয়রা বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, এখানটা সন্ধ্যেবেলা না হয় বসবো, বা একটু পরেও বসতে পারি। দোলনা টোলনা এখন বসছি না, রোদ। আমাদের সানভিউ রিসোর্ট। চলো পিকা, দেখি দি ব্লগের মাধ্যমে সবাইকে যে সমুদ্রের কি সুন্দর লাগছে স্রোতটা। দেখো দেখো কোথায় আমরা দেখছিলাম আমাদের রিসোর্ট, আমাদের ওই ব্যালকনি। এখান থেকে নিয়ে চলে এলাম আমরা, আমি আর পিকা। আর দেখো রিসোর্টের সমস্ত বোল্ডার বাঁধানো পার, এখানে সমুদ্র ধাক্কা খাচ্ছে, দেখো কীরকম। প্রচণ্ড স্রোত, প্রচণ্ড। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है, सागर किनारे। অপূর্ব অপূর্ব ভিউ, দেখো। তো আমরা রিসোর্টের যে গেটটা, মানে যেদিকে সমুদ্রটা যাওয়ার রাস্তা, সকালবেলা তো এদিক দিয়ে গেলাম, মানে প্রচুর দূরে বিচ, আর সেই যেখান দিয়ে গেলাম সেখানেই এখন জল, প্রচুর জল। দেখাই যাচ্ছে না যে কোথায় হারিয়ে। আমরা যেখানে ছিলাম সেটা তো দেখাই যাচ্ছে না এখন, এত জল দেখছো। এখন অপেক্ষা করছি। আমরা এখন অপেক্ষা করছি কখন জলটা একটু নামবে আর আমরা স্নান টান করবো। তো স্নানের ড্রেস পরে একদম রেডি দুজনা, এটাও আমাদের ম্যাচিং। তো সারা বছর আমাদের চলতে থাকে, নতুন নয় কিছু, তাও বলা আর কি। তো যাই হোক, আমি আর পিঠা এখন এখানেও চলে আসতো জলটা। এই যে সানভিউ রিসোর্ট আমাদের, এদিকে বিল্ডিংগুলো তো রয়েছে। আমরা গেটের এখানটায় বসে আছি, একটু হাওয়া খাচ্ছি সমুদ্রের ছায়ার মধ্যে, এনজয় করছি। এখন আমি পিকা সব বসে রয়েছি সমুদ্রে স্নান করার অপেক্ষায়। সমুদ্রের জল এখন অনেকটাই কাছে, হয়তো আরও আধ ঘন্টা এরকম লাগবে ওর পিছিয়ে যেতে, তারপর হয়তো আমরা স্নান টান করবো। তো যার জন্য এখানে অনেকক্ষণ গল্প করছি যার সঙ্গে, তিনি হচ্ছেন কৌস্তব দা। তো এই সানভিউ রিসোর্টের উনি ম্যানেজার, এবং ওনার সঙ্গে আমার কথা হয়েছিল রিসোর্টের ব্যাপারে। তো কৌস্তব দা, কেমন লাগছে আমাদের ব্লগে এসে? ফার্স্ট টাইম, বাট আমি এরকম ধরনের ব্লগে মধ্যে আসি। আচ্ছা আপনাদের জন্য একটা ইন্টারভিউ বা আমাদের জন্য করছে। আচ্ছা, এটা নিয়ে আপনাদের আমরা আরও আপনার থেকে খুশি, কেননা আপনার ব্যবহার বা আপনার হাম্বেলনেস আমাদের মুগ্ধ করেছে, এবং এই জন্য সানভিউ রিসোর্টকে বাঁচা। এবং আপনি যেভাবে মানে বলেছেন, বা আমাদের ওই যে ব্যালকনির রুম যেভাবে সাজেস্ট করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই রিসোর্টটার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, যারা আমাদের চ্যানেল থেকে যারা দেখছে সবাই আসতে পারে। হ্যাঁ, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, আপনি কন্ট্যাক্ট নিন 8582। আচ্ছা,
840 একদম। 555। আচ্ছা, খুব সহজ নাম্বার। তো আপনাকে ফোন করলেই পাওয়া যাবে তো? এই নাম্বারে ফোন করলে যে এনি টাইম আমার জায়গায় যদি ভবিষ্যতে যদি অন্য কেউ আসে, হ্যাঁ, এটা সানভিউ রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার, একদম। নাম্বার, এই নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে। অন্তত চাইবো যে আপনি যে রিসোর্টেই থাকুন না কেন সেই রিসোর্টেরই উন্নতি হবে, আপাতত সানভিউকে একদম উন্নতি চরম শিখরে পৌঁছে দিয়ে হবেই। একদম। আর একদম, তো আপনার মানে সমস্ত কিছুই ভালো, রুম টু সার্ভিস থেকে শুরু করে খাওয়া দাওয়া, আমরা ব্লগে অনেকবারই শেয়ার করেছি সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব। তো এই রিসোর্টটা প্রায় কত বছর হলো? এটা 16 বছর পুরনো। 16 বছর পুরনো। রিসোর্ট প্রথমে এরকম ছিল না, অনেক মডারেট হয়েছে, আচ্ছা। আরও হবে। আচ্ছা। আমাদের রিসোর্টে আরও কিছু প্রজেক্ট আসছে, যেমন সুইমিং পুল এখন প্রজেক্টের কাজ চলছে, আচ্ছা পরে কমিউনিটি সেন্টার, উপরে বার কাউন্টার, আচ্ছা। আরও অনেক কিছু প্রজেক্ট আস্তে আস্তে আসছে, যেগুলো আগামী দিনে আপনাদের আরও ভালো লাগতে সাহায্য করবে। আচ্ছা, তবে এখনো বলতে পারি সুইমিং পুল হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু তাও সত্ত্বেও মানে শুধু সুইমিং পুলটাকে বলবো না, এই ভিউটা কিন্তু অন্য কোনো রিসোর্ট দেয় না, চট করে দেয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গার্ড পার্কিং থেকে আরম্ভ করে আমাদের গার্ডেন, সমস্ত কিছু লন, হ্যাঁ। আমাদের যদি এখানে অনেক প্যাকেজ আসে, হ্যাঁ। এরকম এদের কোনো অ্যানিভার্সারি হচ্ছে অথবা আচ্ছা। যারা কোনো অকেশন করতে যাচ্ছে বাড়িতে, তারা এরকম ক্রাউড এন্ডে করতে চায়, একদম। আমরা এখানে অর্গানাইজ করি 30 জন 35 জন 70 জনের কোনো অনুষ্ঠান করলো, আচ্ছা। বিয়েই হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, বার্থডে হোক, আচ্ছা। সেলিব্রেশন অনুষ্ঠান বা অফিস কোনো মিটিং হলো, হ্যাঁ। আমরা এখানে কনফারেন্স সেমিনার থেকে করে দিয়ে আরে আচ্ছা। আগামী 3 মাসের মধ্যে আমাদের সুইমিং পুলটা উদ্বোধন হচ্ছে, এবং সুইমিং পুলটা একটু আরো উন্নত ধরনের করা হচ্ছে আমাদের। আচ্ছা। আমাদের সুইমিং পুলে আরো অনেক কিছু থাকবে, ডিজে থাকবে, হ্যাঁ। থাকবে, বাজনা থাকবে, সমস্ত কিছু এনজয়মেন্টের সমস্ত রকম, হ্যাঁ, যে যেরকম ভাবে, হ্যাঁ। আজকের দিনে যেরকম চায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। জেনারেশন মেনটেন করে চলছি, হ্যাঁ। যাতে করে ইয়ং জেনারেশন এখানে এসে সব রকমের ফেসিলিটি পায়, এবং অবশ্যই আমাদের এটা কিন্তু ফ্যামিলি রিসোর্ট। হ্যাঁ, সেটা আমরা সব থেকে ভালো বুঝতে পেরেছি, কারণ এখানে সেফটি ফার্স্ট, প্রথমত সেফটি অবশ্যই। এখানে প্রচণ্ড ভালো, সব দিক দিয়ে মানে সব প্রসিডিওর আমি দেখলাম, প্রত্যেকের ব্যবহার বা মানে আমাদের মুগ্ধ করেছে, কারণ আমরা অ্যাজ এ মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি খুব সিকিওর বোধ করছি। মানে মন্দারমণিতে এমনিতে আমরা অনেক কিছু শুনতে পাই, কাগজে পড়তে পাই, কিন্তু এই সানভিউ রিসোর্ট দেখুন আমাদের সমুদ্রের জল পুরো একদম ঢুকে যাচ্ছে বিচের, আমাদের রিসোর্টের মধ্যেই ঢুকে যাচ্ছে, আমাদের একদম, private beach। একদমই তাই। ঘাটা আসবে, এখানে আপনারা স্নান করতে পারবেন। হ্যাঁ, 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 একদমই তাই। আপনারা এখানে সামুদ্রিক যা কিছু খাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল, হ্যাঁ, সমস্ত কিছু এভরিথিং অ্যাভেলেবেল, পার্সোনাল রেস্টুরেন্ট আছে, সমস্ত কিছু আপনার। হ্যাঁ, না খাবার দাবার খুব ভালো, আমি যা যা নিচ্ছি সবই রিভিউতে দিচ্ছি, আমার নিজস্ব পার্সোনাল মতামত, আপনারাও ব্লগ শেষ হলে দেখতে পাবেন। তো সব কিছু দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই কৌস্তবদার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো, এবং এনাকে ব্লগে নেওয়াটা আমার একটা কর্তব্যের মধ্যে পরে পরে মনে হলো, তো খুব ভালো লাগলো। আর আপনি ভালো থাকবেন, আর পরের বার সানভিউতে এসে যেন আপনাকেই দেখতে পাই। হ্যাঁ, একদম, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। Enjoy করুন, একদম, Nice day, ঠিক আছে, একদম। থ্যাংক ইউ। আচ্ছা, কে বলে যে দীঘায় নাকি ঢেউ প্রচণ্ড বেশি আর মন্দারমণিতে ঢেউ কম? এটা আমি মানে যার কাছ থেকে শুনেছি তাকে একটু দেখতে চাই সামনে থেকে। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। টিকা এখানে বসে আছে, আমরা রিসর্টের এখানে এনজয় করছি, আর ঢেউটা জাস্ট দেখো কত ঢেউ আসছে, বোল্ডারগুলো একদম মানে বোম্বে মেরিন ড্রাইভের মতো ব্যাপারটা অনেকটা লাগছে। দেখো ঢেউ, দেখো অসাধারণ ভিউটা, ওরে বাপ রে বাপ। হ্যাঁ দেখো ধাক্কা খাচ্ছে। এটা আমাদের রিসোর্টেরই প্রাইভেট এরিয়াটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি। ঢেউটা একবার দেখো তো, এখন জোয়ার চলছে, তো স্নান করতে আমরা এখনো পাইনি। সকাল দিকে তো ওই দিকটা আমরা গিয়েছিলাম, যেখানটা গিয়েছিলাম সেখানটা আর দেখা যাচ্ছে না। স্পিডটা দেখো জলের, ধাক্কা মারবে। একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, যেখানে বসে আছি সেগুলো একখানে দেখো ঢেউটা এসে ধাক্কা খাচ্ছে। তো অবশেষে স্নান পর্ব শুরু আমাদের। একটা দারুণ অভিজ্ঞতা লাগছে, মানে অনেকক্ষণ ওয়েট করলাম, প্রচুর জল ছিল রিসোর্টের, মানে ওই যে বোল্ডারগুলো, রিসোর্টের ওই বোল্ডার অব্দি পুরো জল ছিল, তো ওই জন্য স্নান করতে তখন পারিনি। তো এখন স্নান করছি,
তা দারুণ লাগছে। অসাধারণ লাগছে, দেখো কত আরাম। গ্রীষ্মকালে সমুদ্রের ওপর কেউ হয় না। মজা, দারুণ লাগছে না জলটা, আরাম। শক্ত করে হাত ধরতে হবে কিন্তু। চলো আমরা স্নান করি। কিছু কিছু বড় বড় ঢেউ আসছে, সেগুলো আরো মজা লাগছে, তাই না? আর পায়ে যখন সমুদ্রের জলটা আসে না, একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়। দারুণ লাগছে। চলো একটু স্রোতের দিকে যাই। এই তো স্রোত আসছে, দেখো কতটা স্রোত যাচ্ছে। ওই যে সাগর আসছে। আমরা হাঁটাহাঁটি করছি, একটু পরে স্নান করবো ভালো করে। আওয়াজ দেখেছো? কি আরাম। হ্যাঁ, একটু নোনা জলগুলো মুখে ঢুকে গেলে কিন্তু দারুণ বাজে লাগে। কেমন এনজয় করছি আমরা, আশা করি আমাদের এনজয়মেন্ট দেখে তোমরাও এনজয় করছো। স্রোত যখন আসছে একটা আলাদাই লাগছে না? ওই যে দূরে স্রোত আসছে, তুমি দেখাও একটু। আসছে, রেডি? শুয়ে পড়ি। আয় আয় আয়। দারুণ। ওই যে মাথাগুলো দেখা যাচ্ছে, ওরা বেশ স্নানের মজা নিচ্ছে। আমাদের ওই সাহসটা নেই, কিন্তু আমরা এখান থেকেই মজা নিচ্ছি অনেকটাই। পিকা আরেকটা আসছে, রেডি হয়ে যাও। এই যে ঢেউ আসে, এই একটা আলাদাই অভিজ্ঞতা না? আর যখন চলে যাচ্ছে তখন আরো।
মাসে আসবে নাকি? পিকা রানী, আমার বাচ্চা রানী, আর যাস না রে, কি করছিস? দেখো সবাই পিকা কি করছে। মা বাবা যদি দেখছো পরবর্তীকালে বকুনিটা দিও। দারুণ আনন্দ হচ্ছে। আমি এক্ষুনি আসছি, জয়েন করছি। দারুণ ঢেউ আসছে, এটা এনজয় করো। আমি আসছি। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। তাহলে সানি ঠিক সার্ভিস দিচ্ছ তো? সানি সানি ওয়েদার, সানি সান ভিউ। সবাই ভালো থাকে। দারুণ লাগছে, দারুণ। কতটা ডুবে গেলাম দেখো, এলাকা তো আমি হচ্ছে আরোই ডুবে যাবো। তো এই একটু হাওয়া খাচ্ছিলাম। স্নান টান হয়ে গিয়েছে অনেকক্ষণ। স্নান টান করে এসে এখন মানে আমাদের রিসোর্টের বাথরুমেও স্নান করে নিলাম, কারণ বালি টালি থাকে প্রচুরই। যারা সমুদ্রে চান করেছে তারা জানে, মানে একদম রীতিমতো বালি চলে আসে জামা কাপড়ে। আর এখানে আমাদের খাবার চলে এসছে দুপুরের লাঞ্চের। পিকাই মাত্র খাবারটা রেডি করলো। তো আজকে কি কি নিয়েছো পছন্দ করে? আজকে ভাত আর আলু ভাজা, মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। হ্যাঁ, আর এটা হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি। হ্যাঁ গলদা চিংড়ির মালাইকারি, আর সাথে টক দই। একদম। আর স্যালাড তো আছেই। স্যালাড তো আছেই, হ্যাঁ এটা খুব ভালো। আর চিংড়িগুলোকে দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাওয়া। একদম। আর আজকে আমরা প্রথম এখানে সামুদ্রিক কিছু ট্রাই করছি। তো এরা বললো একদম ফ্রেশ চিংড়ি। এখানে রিসোর্টে যদিও খাবারের রিভিউ আমরা আগেই পেয়েছি গুগলে। তো কালকে আবার অন্য কিছু ট্রাই করব সামুদ্রিক। হ্যাঁ, কারণ গতকাল দুবেলায় আমরা চিকেন খেয়েছি। তো সেই জন্য আজকে সামুদ্রিক মাছ হিসাবে চিংড়িটাই প্রথম ট্রাই করলাম। তো লোভনীয় লাগছে, চলো খাওয়া যাক। বাগদা চিংড়ি না? হ্যাঁ হ্যাঁ, বাগদা চিংড়ি বানাই, চলো। তো এখন রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়া তো দেখলেই তোমরা কিরকম একটা জম্পেস খেলাম। তো পিকার চয়েসেই আজকে চিংড়ির মাছের মালাইকারিটা নেওয়া আর জম্পেস করেছিল। মানে সামুদ্রিক মাছের তো স্পেশালিটি, মন্দারমণি অবশ্যই স্পেশালিটি হবেই, কিন্তু রান্নাটা অসাধারণ করেছিল, দারুণ করেছিল রান্নাটা। মালাইকারিটা খুব সুন্দর ছিল। একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। এবারে বিকেলে আবার বিচে বেরোচ্ছি, হালকা একটু ঘোরাঘুরি করবো, ফটোশুট করব, আর সঙ্গে সমুদ্রের হাওয়া খাবো। ভিউটা তো তোমরা দেখেইছিলে কালকে কিরকম ছিল। একদম। তাহলে বেরোনো যাক।
তো বিকেলবেলা সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে সানভিউ রিসোর্টের যে বসার জায়গা সেখানে আমরা এখন বসে আছি। তো একটু পরে আমরা অর্ডার দিলাম আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্সের, সেগুলো চলে আসবে, তো সেগুলোও শেয়ার করবো কী কী নিচ্ছি। তো কিছুটা ফটো এখানে তুললাম আজকে বিকেলের, আর সমুদ্রের মজা নিচ্ছি। সমুদ্রের ঢেউ এখন অনেকটাই দূরে, দেখা যাচ্ছে না হয়তো সমুদ্রের ঢেউ এখন অনেকটা দূরে। তো কালকের মতো এও জানি একদম মোটামুটি রাত 8:30 9টা নাগাদই একদম কাছে, রিসোর্টের কাছে চলে আসবে। তো হাওয়া দারুণ, অসম্ভব সুন্দর হাওয়া, একদম দারুণ এনজয় করছি। আর রিসোর্ট সেজে উঠেছে, খুব সুন্দর সাজে। এই যে আমাদের রুম দেখা যাচ্ছে, এই যে ব্যালকনি, এই দিক থেকেও দেখা যাচ্ছে। এই যে বসার জায়গা, টিকা রয়েছে এখানে, হাওয়া খাচ্ছে। একটু পরে আমরা খাবার টাবার খেয়ে নেবো সান্ধ্যকালীন, যেমন চাটা অনেকক্ষণ খাওয়া হয়নি, চা করছে মাথাটা, চায়ের খুব দরকার। দেখা হচ্ছে। তো সানভিউ রিসোর্ট এখন সন্ধ্যের সাজে সেজে উঠেছে আলোকসজ্জায়। এই যে সানভিউ রিসোর্টের গেট, যেদিক দিয়ে আমরা সমুদ্রে নেমেছিলাম। এখন সমুদ্র বেশ অনেকটাই দূরে, আর মোটামুটি 8:30 9টার দিকে এই বোল্ডারগুলোর এখানে চলে আসবে, গতকালকে যেরকম দেখেছিলাম। তো এখানে কিছুজন খাওয়া দাওয়া করছিলেন সান্ধ্যকালীন, তারা উঠে গেলেন। তো আমরা এই দিকটাই রয়েছি, আমরা এই দিকটাই বসে যাব। এই যে আমাদের সুন্দর রিসোর্ট, এই যে সানভিউ, লোগোটাও খুব সুন্দর। এদের রিসোর্ট প্রায় 16 বছর পুরনো, মানে 2008 থেকে চলছে। আমাদের তো খুবই ভালো লেগেছে সব কিছু, আমরা তো সব শেয়ার করলাম। খারাপ লাগার কোনো কারণ নেই যে ইচ্ছা করে বলবো, এরকম কোনো ব্যাপার নেই। তো সবই ভালো। ওইদিকে আশেপাশে রিসোর্টগুলোও দেখো, মন্দারমণির এইটা মেনলি আমি যেটা বলেছিলাম, ওইদিকে হচ্ছে দাদন পত্রবার, সেখান থেকে লম্বা লম্বা চলে আসছে। এটা দাদন পত্রবার থেকে জাস্ট 800 মিটার দূরে এই রিসোর্টটা, সানভিউ রিসোর্টটা। আর এখান থেকে আরও 6-7 কিলোমিটার ওই রোজ ভ্যালি রিসোর্ট অব্দি লাস্ট রিসোর্ট রয়েছে একদম। ওইদিকে মোহনা মানে জলধা, এখানে নদী আছে একটা মন্দারমণিতে। সেই জলধা নদীটা কি করে, ওই সমুদ্র আর রিসোর্টের মানে যে রিসোর্টগুলো রয়েছে তার মাঝখান দিয়ে একটা নদীর মতো ছোট চরের মতো প্রবাহিত হয়। তো ওটা মোহনা নাম। তো ওই মোহনার দিকটাও কিন্তু ওইদিকে ওটা জলধা নদীটা আছে। তো ওই দিকটা কখনো যদি দরকার হয় তো ভবিষ্যতে কখনো যাব, কিন্তু আপাতত এখানে উঠেছি। দাদন পত্রবারের দিকের রিসোর্টগুলো কিন্তু বেশি ভালো, আর দাদন পত্রবারের দিকের সমুদ্রও কিন্তু বেশি ভালো। এইটুকু আমার মানে নলেজ। তো সেই নলেজ অনুযায়ী এখানে আসা, এবং সব সাকসেসফুল চলছে। তো ভালোই লাগছে, এনজয় করছি। পিকা, ভালো লাগছে তো? দারুণ লাগছে। সমুদ্রের হাওয়া কীরকম লাগছে? সন্ধ্যাবেলাটা খুব আরাম লাগে, আরো বেশি মনে হচ্ছে আরো বেশি আরাম। আর এখানে যেহেতু বর্ষাকাল, গ্রীষ্মকাল, হ্যাঁ, সেহেতু মানে বহু রাত অব্দি বসে থাকা যায়। একদমই তাই। চলো আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো এবার দেখাই। তো সন্ধ্যের দিকে এসব লোকজন বেরিয়েছে, আর এখানে যে আমাদের মেন সঙ্গী এখানে এই বেড়াল, আর এইদিকে রয়েছে কিছু কুকুর, মানে সব সময় রয়েছে আমাদের পাহাড়ায় আর কি। তো এই যে দুটো বেড়াল আমাদের খুব পছন্দ হয়। দেখো, এও সমুদ্র দেখছে। কি তুইও কি সমুদ্রের হাওয়া খাবি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বুবাইদা, এই রিসোর্টেরই খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমাদের। এরা বেশ হাওয়া খেতে চলে এসছে সমুদ্রের। ঠিক আছে, ওটা থাক। প্রত্যেক স্টাফই খুব ভালো, এই বুবাইদা বিশেষ করে খুবই ভালো, আমাদের খুবই খেয়াল যত্ন রেখেছে। দেখো এরা দুজন, এরাও কিন্তু সমুদ্র দেখছে না। চলো, আমাদের চা চলে এসছে, আর সঙ্গে রয়েছে পিকা। ইভিনিং স্ন্যাক্স কি আছে দেখা যাক। এই যে ইভিনিং স্ন্যাক্সে এখানে আলোতে অতটা খেলছে না, এখানে তো চা রয়েছে, চা তো বোঝাই যাচ্ছে, চায়ের পেয়ালায় চুমুক দেওয়াটা শুধু বাকি। এখানে সস, আর এখানে রয়েছে ফিশ ফিঙ্গার উইথ অনিয়ন স্যালাড। তাহলে জমে যাবে। একদম সমুদ্র দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার মজাটাই আলাদা। চলো খাওয়া যাক।
তো এই ভিউটা দেখো, এটা কজন এই সুখটা পায়, কিন্তু আমি আর পিকা এই সুখটা পেয়েছি। একদম সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না ভিডিওতে, কিন্তু হালকা দেখো দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের পাড়ে সানভিউ রিসোর্টের যে বসার জায়গা, সেখানে আমরা টেবিল চেয়ার পেতে বসে নিয়েছি। আর সঙ্গে রয়েছে চা গরম গরম, সঙ্গে রয়েছে ফিশ ফিঙ্গার উইথ অনিয়ন স্যালাড, আর রয়েছে এদিকে কাসুন্দি আর টমেটো সস। তো সামুদ্রিক মাছের ফিশ ফিঙ্গার, চা সহযোগে সমুদ্রের হাওয়া খাওয়া, সমুদ্র দেখো, অসাধারণ অভিজ্ঞতা। তো এইমাত্র জাস্ট রুমে চলে এলাম আমাদের। তো যেখানে বসেছিলাম সেখানে তো পুরো সমুদ্রের ভিউ আর সমুদ্রের হাওয়া অনেকক্ষণ খেলাম। রাত 10টা বাজছে ঘড়িতে এখন। তো রুমে চলে এলাম, একটু খাওয়া দাওয়া করব। তো ওখানে তো দারুণ কাটলো, দুর্দান্ত কাটলো সময়টা। একটু অন্ধকার ব্যাপারটা ছিল বলে আজকে আর দেখায়নি। যারা মিস করেছো তো কাল মানে যেটা আগেকার ভ্লগের মানে ডে 1-এর ভ্লগ, সেটা তোমরা দেখে নাও। সেখানে কিন্তু ডিটেলসে আছে সন্ধ্যাবেলা কীরকম ভিউটা ওখানে হয়। তো বাকি তো মানে এখানে তো সব কিছুই তোমরা দেখেছো। আর মেন যেটা সেটা হচ্ছে এইটা, যারা আগের ভ্লগ কোনোভাবে দেখোনি তাদের জন্য। কেমন লাগছে? এই যে আমি সানভিউ রিসোর্টের মাঝে এই বাগান, আর এই যে সমুদ্র। সমুদ্র কিন্তু একদম কাছে চলে এসছে রিসোর্টের। এখন মানে জোয়ারের সময়। ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা তো 10টা নাগাদ তো চলেই আসে। সকালে 10টা থেকে 12:30 এখানেই ছিল, একদম রিসোর্টের কাছে। তারপরে একটু মাঝের দিকটা যাই, যেখানে আমরা স্নান করলাম দুপুরে। আর রাত্রেবেলা কিন্তু মোটামুটি 8:30 9টার দিকে সমুদ্র একদম মহিমা রিসোর্টের একদম কাছে এরকম চলে আসে। দেখছো ঢেউগুলো, দেখতে পাচ্ছ? এই ঢেউগুলো একদম রিসোর্টের যে বোল্ডারগুলো বাইরে সেখানে টাচ করছে। আর এখানে এই যে দোলনা টোলনা রয়েছে, বাচ্চারা কিছু খেলছিল। আমরা যখন এলাম ওখানে আমরা বসছিলাম, ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ জায়গাটা, ওখানটায় আমরা বসছিলাম, লাইট জ্বলছিল। তো লাইট এখন আমরা যেগুলো খাবার দাবার নিয়ে নিয়েছি ডিনারে। তো পিকা বসে গিয়েছে, আগেই ওই বসে যায় প্রতিদিন আমার আগেই। তো পরোটা রয়েছে, আর রয়েছে ভাত, সাদা ভাত, আর রয়েছে 2 প্লেট চিকেন কারি। তো আলু দিয়ে করেছে আজকে, বলেছিলাম যে আলু দিয়ে স্পেশাল করে এই যে এর জন্য বানিয়ে দিতে। খুশি নাকি? দারুণ লাগছে, খাবো। চলো তাহলে খাওয়া যাক, অনেকই টায়ার্ড আমরা। তো ব্লগটা, ডে ট্যুর ব্লগটা এখানে তাহলে আমরা শেষ করছি। তো পরের ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা।